একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে, একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে, ইরশাদ পরিবারের রাষ্ট্র হবে, না আমার 20 কোটি মানুষের একটা রাষ্ট্র হবে? তোমরা বাংলাদেশে থেকে কি মনে হয় যে এই রাষ্ট্রে তোমাদের কোনো মালিকানা আছে, না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল? কি মনে হয় তোমাদেরকে দেখলে? বাংলাদেশ রাষ্ট্র আকারে যখন প্রাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কলকাতা কেন্দ্রিক, তারা পাঠ করেছিল মেহেরপুরের আম্র কাননে এসে। তো সেখানে আমরা একটা কেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা বলা আছে। সেখানে বলা আছে যে আমরা একটা গণপ্রজাতন্ত্র কায়েম করতে চাই, এটা বলা ছিল আর কি। এবং এই জন্য আমাদের রাষ্ট্রের একটা নাম আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যে একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। এখন এই গণপ্রজাতন্ত্র মানেটা কি? এটা কি আসলে একটা প্রজাদের রাষ্ট্র, না প্রজারা মিলে একটা রাষ্ট্র করতে চেয়েছে? পৃথিবীতে যে রাষ্ট্র প্রকল্পটা গত 16 শতাব্দীর পরের ঘটনাগুলো, ইউরোপে ধর্মযুদ্ধ হচ্ছে, দেশে দেশে গৃহযুদ্ধ চলছে, শত শত বছর ধরে এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করছে, কাটাকাটি মারামারি করতেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে যখন হাজির হয় যে আসলে রাষ্ট্র কার হুকুমে চলবে, পোপের হুকুমে চলবে, রাজার হুকুমে চলবে, না যারা করের টাকা দিয়ে এই রাজ্যটা বাঁচিয়ে রাখে তাদের টাকায় রাষ্ট্র চলবে, কার কথা কার স্বার্থ বিবেচনাতে রাষ্ট্র করতে হবে এবং রাষ্ট্র চালাতে হবে। তো রাষ্ট্রকে, রাজ্যের রাজা রানী যারাই হয়, এই রাজা রানীদের চলবার, তার ঘোড়া কিনবার, তার যুদ্ধ করবার খরচটা কে যোগায়? খরচের টাকাটা কে দেয়? রাজা নিজে হাল চাষ করে? রাজা নিজে কি গরুর দুধ দোয়ায়, ছাগলের দুধ দোয়ায় খায়? রাজা কি নিজে অস্ত্র বানায়? ঢাল তলোয়ার যেগুলো লাগে, বর্ম লাগে, এগুলো কি সে নিজে বানাতে পারে? এই বানানোর খরচটা কে দেয়? রাজা যখন যুদ্ধ করতে যায় হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে, তাকে খাবারের রসদ নিয়ে যেতে হয় না? 2 মাস 3 মাসের যুদ্ধের 15 দিনের খাবার দাবার নিয়ে যেতে হয় না? এই ফসলটা কে ফলায়? এই গমটা কে ফলায়? এই আলুটা কে ফলায়? তো সেই জায়গা থেকে এই প্রশ্ন আসছে, তখন 16 শতাব্দীর ইউরোপে আলোচনাটা আসছে যে আসলে কার স্বার্থে, কার জন্য, কার হুকুমে, কার আইন মেনে রাষ্ট্র রাজ্য পরিচালিত হওয়া দরকার। সেই বিতর্কের রেজাল্ট হচ্ছে যে প্রজারা বিদ্রোহ করেছে, এবং প্রজাদের সবচেয়ে সম্মিলিত বড় বিদ্রোহ যেটা আমরা দুনিয়াতে জানি, সেটা হচ্ছে প্রজাদের বিদ্রোহ হাজার রকম হয়েছে, হাজারো বার হয়েছে, সারা পৃথিবী জুড়ে হয়েছে। এটা সবচেয়ে বড় বিদ্রোহ হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়েছে। এবং এই বিদ্রোহটা কারা করেছে, তাদের দাবিটা কি ছিল? প্রজারা করেছে, দাবিটা ছিল আমরা 2 বেলা শুকনা রুটি খেতে চাই। দাবিটা কি খুব বেশি? যে গম ফলায়, গমের চাষ করে, সারা রাজ্যের মানুষকে আটার রুটি খাওয়ায়, রাজার যে হাজার হাজার সৈন্যবাহিনী তাদের খরচ বিয়ার করে, সেই মানুষগুলোর একটা ন্যূনতম দাবি হচ্ছে যে আমি 2 বেলা শুকনো রুটি খেতে চাই। তাহলে এই রাষ্ট্র যারা ফসল ফলায়, তাদের সব ফসল নিয়ে যায়, এইটা দিয়ে সে তার রাজ্য চালায়, মাস্তানি করে, গুন্ডামি করে, দেশ দখল করে, কিন্তু যে কষ্ট করে এই ফসলটা ফলাইছে, দিন শেষে তার ঘরে 2 বেলার খাবার নাই। তখন এই বিদ্রোহ নিয়ে যখন সেই রাজার, ফ্রেঞ্চ কিংয়ের যে প্যালেস ছিল, যেটাকে এখন একটা জাদুঘর বানানো হয়েছে, লুভর মিউজিয়াম যেটা আছে, সেখানে তারা গেছে, তখন রানী চুল বাঁধতে ছিল, ওনার 3 জন দাসী ওনার চুল ঠিক করে দিচ্ছিল বেলকনিতে। তো উনি অনেক দূর থেকে দেখছে যে রাজা, মানে রাজার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজারা বিদ্রোহ করছে। তো তাকে জিজ্ঞেস করছে যে ওরা 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 কেন চিৎকার চেঁচামেচি করছে, ওরা কেন বিদ্রোহ করছে? ওরা খেতে চায়। তো রানী জিজ্ঞেস করছে ওরা কি খেতে চায়? তো বলে যে ওরা শুকনা আটার রুটি খেতে চায়। বলে যে মানে ওরা তো মানে মাছ দিয়ে, মাছ গ্রিল করে খেতে পারে, ওরা সি ফিশ খাইতে পারে, ওরা তো গোশত খাইতে পারে, ওরা বিরিয়ানি খাইতে পারে, তো ওরা কেন খাবে, ওরা কেন শুকনা রুটি খাবে?
রানী জিজ্ঞেস করতেছে। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে রাজ পরিবারটা কি পরিমাণ জনবিচ্ছিন্ন একটা জায়গাতে আছে? সেই বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র প্রকল্প হাজির হয়েছে। তখন থেকে ফ্রান্সে তোমার এই রাষ্ট্রটার নাম দিয়েছিল ওরা রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। তখন কিটা হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রাজ পরিবারের সবাইকে গিলেটিনে হত্যা করা হয়েছে। পরিবারের কয়েক মাস বয়সী যে ক্রাউন প্রিন্স ছিল তা গিলেটিন তোমরা বুঝো, ওই যে গোস্ত কাটে না, দেখছো না, কাটের উপরে ওখানে মাথা রেখে অনেক উপর থেকে ছুরিটা ফেলে দেয় আর কি, ওখান থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর কি গিলেটিনে। তো সেই গিলেটিনে মাথা ফেলে তাদের সবাইকে রাজ পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়। সেখান থেকে নাম আসছে প্রজাদের রাষ্ট্র, প্রজাদের প্রজাতন্ত্রের কথা আসছে। তাহলে তোমাদেরকে এখন বুঝতে হবে যে আমাদের 71 সালে যে আমরা রক্তাক্ত একটা লড়াই করলাম যে প্রজাতন্ত্র করবার, এইটা কার রাষ্ট্র গড়বার জন্য করেছিলাম? একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে, একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে, ইরশাদ পরিবারের রাষ্ট্র হবে, না আমার 20 কোটি মানুষের একটা রাষ্ট্র হবে? তোমরা বাংলাদেশে থেকে কি মনে হয় যে এই রাষ্ট্রে তোমাদের কোনো মালিকানা আছে, না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল? কি মনে হয় তোমাদেরকে দেখলে? মালিকানা আছে কি মনে হয় তোমাদের কাছে? আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে বুঝবা তোমরা রাষ্ট্রে তোমাদের মালিকানা আছে কিনা। তোমরা আজকে যারা খাওয়া দাওয়া করছো, সকালে দুপুরে তোমরা কিছু খাইছো না? তোমরা হলফ করে বুকে হাত দিয়ে কে বলতে পারবা যে আমি আজকে কোনো ফরমালিন যুক্ত কোনো দূষিত খাবার খাই নাই?